জৈন ধর্ম এবং দর্শনের উপরে আমাদের যে ভিডিও সিরিজ, এই সিরিজে এখন চর্চা হচ্ছে দিগম্বর মান্যতা অনুযায়ী ভগবান ঋষভদেবের জীবনীর উপর। তো এই ভিডিওটা আজকেই সম্ভবত এই সিরিজের শেষ ভিডিও। এরপর আমরা শ্বেতাম্বর মান্যতা অনুসারে ঋষভদেবের জীবনী আলোচনা করব। সেটা এত বিস্তৃত রূপে আলোচনা করব না, দুটো কি তিনটে ভিডিওর মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমরা আগে পর্যন্ত যেটা জেনেছি যে মেঘেশ্বর জয়কুমার এবং রানী সুলোচনা এদের জাতি স্মরণ জ্ঞান হওয়ার পর এরা অনেকগুলি বিদ্যা অর্জন করেছিল। সেই বিদ্যার সাহায্যে এরা বিদ্যাধরদের লোকে গিয়েও, বিদ্যাধরদের জগতে গিয়েও নানা রকম সুখ উপভোগ করেছে। তো তারপরে এই রাজা এবং রানী একদিন সমবসরণ সভায় এলো, ভগবান ঋষভদেবের সমবসরণ সভায়। সেখানে রাজা জয়কুমার তার রানী সুলোচনাকে বিস্তৃতভাবে সমবসরণ সভাটা দেখালো। কোথায় রাজা ভরত বসে আছেন, কোথায় রানী সুভদ্রা বসে আছেন, আর্যিকারা কোন দিকে রয়েছে, সাধুরা কোন দিকে রয়েছে, মাঝখানে আমাদের ভগবান ঋষভদেব রয়েছেন। এরা অনেক পরিচিত এনাদের, যেমন হচ্ছে এর পিতা সোমপ্রভ মুনিরাজ, আমাদের জয়কুমারের পিতা সোমপ্রভ মুনিরাজও রয়েছেন। তারপরে ওনার শ্বশুরমশাই অকম্পন মহারাজও রয়েছেন। এরা সবাই তপস্যা করছেন। তো যখনই এই জয়কুমার এবং সুলোচনা ভগবান ঋষভদেবের ধর্মোপদেশ শুনলেন, আর তখনই জয়কুমারের মধ্যে সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক চারিত্র প্রাপ্তি হয়ে গেল। এখন জয়কুমার বুঝতে পারলেন সংসারের অসারতা। তাই তিনি রানী সুলোচনাকে বোঝালেন যে এবারে আমাদেরকে সংসার ত্যাগ করা উচিত। আমাদের স্নেহের যে বন্ধন, প্রগাঢ় বন্ধন, সেই বন্ধন ছিন্ন করে রাজা জয়কুমার ঠিক করলেন যে উনি দীক্ষা গ্রহণ করবেন। তো রাজা জয়কুমার যখন দীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিলেন, তখন ভরত চক্রবর্তী তাকে বোঝালেন যে না, এখনো তোমার সংসারে থাকার দরকার আছে। কিন্তু বোঝানো সত্ত্বেও উনি কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ যে না, আমি দীক্ষা নেব এবং দিগম্বর মুনি হয়ে যাব। তো সেই কারণে জয়কুমার সুলোচনাকে বোঝালেন এবং অনন্তবীর্য নামে তার যে পুত্র ছিল তাকে রাজ্য দিলেন, মানে তার রাজ্যাভিষেক করলেন এবং সংসার ত্যাগ করে এসে উনি ভগবান ঋষভদেবের কাছে দীক্ষা নিলেন। দীক্ষা নেয়ার পর মেঘেশ্বর জয়কুমার খুব শীঘ্র দ্বাদশাঙ্গ সম্বন্ধে জ্ঞান অর্জন করে ফেললেন, অর্থাৎ দ্বাদশাঙ্গের পাঠী হলেন। আর এদিকে সুলোচনাও ব্রাহ্মী এবং সুন্দরী আর্যিকা সংঘের যে দুই প্রধান, এদের কাছে তিনি দীক্ষা নিয়ে আর্যিকা হয়ে গেলেন। তো তারপর এই যে মেঘেশ্বর জয়কুমার যিনি দীক্ষা নিলেন, উনি ওনার ভাই এবং আরও অনেক রাজাদেরকে সাথে নিয়ে একসাথে দীক্ষা নিয়েছিলেন। কিন্তু দ্বাদশাঙ্গী পাঠী হয়ে উনি ভগবান ঋষভদেবের অন্যতম গণধর হয়ে গেলেন। তো এই ঘটনা দেখার পরে অনেক ভূমিগোচরী, মানে আমাদের মনুষ্য রাজা এবং বিদ্যাধরদের অনেকেই, তারা মানুষ যেমন দুষ্টা স্ত্রীকে ত্যাগ করে সেইভাবে সংসারকে ত্যাগ করে, মানে হেলায় পিছনে ফেলে দিয়ে তারা এসে পর দীক্ষা নিলেন। তো এই যে মেঘেশ্বর জয়কুমার দীক্ষা নেয়ার পর উনি দ্বাদশাঙ্গের জ্ঞান অর্জন করার পর উনি হয়ে গেলেন ভগবান ঋষভদেবের অন্যতম গণধর। তো গণধর মানে আমরা জানি
প্রধান শিষ্য। তো সব মিলিয়ে 84 জন গণধর ভগবান ঋষভদেবের ছিল। তার গণধরদের নাম প্রথম তো আমরা জেনেছি বৃষভ সেন, আর এখন জানলাম যে মেঘেশ্বর জয়কুমার। এছাড়াও আরও 82 জন গণধর যে ছিল তাদের নামটা ছিল এরকম: কুম্ভ, দৃঢ়রথ, শত্রুদমন, দেবশর্মা, ধনদেব, নন্দন, সোমদত্ত, সুরদত্ত, বায়ু শর্মা, সুবাহু, দেবাগ্নি, অগ্নিদেব, অগ্নিভূতি, তেজস্বী, অগ্নিমিত্র, হলধর, মহিধর, মহেন্দ্র, বসুদেব, বসুন্ধর, অচল, মেরু, ভূতি, সর্বসহ, যজ্ঞ, সর্বগুপ্ত, সর্বপ্রিয়, সর্বদেব। কত নাম বলবো? কাজেই এইখানেই আমি নাম বলাটা এখানেই শেষ করছি। তো মোট 84 জন গণধর ভগবান ঋষভদেবের ছিলেন। তো তারপর ভগবান ঋষভদেব যে সমবসরণ সভায় ছিলেন সেখানে নানা প্রকারের গুণে গুণী মুনিদের 7 প্রকারের সংঘ ছিল। তার মধ্যে 4750 জন পূর্বধর ছিলেন, 4750 জন মুনি শ্রুত জ্ঞানের শিক্ষক ছিলেন, 9000 মুনি অবধিক জ্ঞানী ছিলেন, 20,000 মুনি কেবল জ্ঞানী ছিলেন, 20,600 জন বিক্রিয়া ঋদ্ধিধারক মুনি ছিলেন, যারা তাদের বিক্রিয়া শক্তির দ্বারা ইচ্ছে করলে ইন্দ্রকেও জয় করতে পারতেন। 20,750 জন বিপুলমতি মনঃপর্যব জ্ঞানের ধারক মুনি ছিলেন। 20,750 অসংখ্য গুণের ধারক হেতুবাদের জ্ঞাতা মুনি ছিলেন। বিশুদ্ধ আত্মতত্ত্বকে যারা জেনেছিলেন সেরকম 50,000 আর্জিকা ছিলেন। সাধ্বী মাতাজি 50,000 ছিলেন। 5 লাখ শ্রাবিকা ছিলেন এবং 3 লাখ শ্রাবক ছিলেন। এখান থেকে বুঝতে পারছি শ্রাবিকার সংখ্যা শ্রাবকের চাইতে বেশি। অর্থাৎ জৈন ধর্মের অ্যাপিলটা মহিলাদের মধ্যেই বোধহয় সবচাইতে বেশি ছিল। আমরা পুরো জৈন শাস্ত্র যখন আমরা পড়ি, প্রত্যেকটা তীর্থঙ্করের সময়ে আমরা দেখেছি যে মহিলাদের একটা আলাদা গুরুত্বপূর্ণ জায়গা আছে এবং পুরুষদের চাইতে মহিলারা বেশি বেশি করে দীক্ষা নেন। তো এইভাবে চলতে চলতে ভগবান তো তার যে মোট আয়ু 84 লাখ পূর্ব, তার মধ্যে উনি ছদ্মস্ত অবস্থায় 83 লাখ পূর্ব তিনি ব্যতীত করেছেন। ছদ্মস্ত অবস্থা মানে তখন তার কেবল জ্ঞান প্রকাশিত হয়নি। তো সেই অংশটা যদি বাদ দিয়ে দিই তাহলে 1 লাখ পূর্ব বর্ষ পর্যন্ত তিনি অনেক ভব্য জীবকে সংসার সাগর থেকে পার করাতে করাতে সারা পৃথিবী তিনি বিহার করলেন। এটার ঐতিহাসিক কিছু প্রমাণও আছে। ডক্টর লতা বোথরাজি কলকাতা থেকে উনি এটা গবেষণা করে দেখিয়েছেন যে সারা পৃথিবীতেই বিভিন্ন জায়গাতেই এই ঋষভ এর মূর্তি কিন্তু পাওয়া যায়। কোথাও ঋষভ নামে, কোথাও রেশব নামে, কোথাও রেশব নামে, কোথাও রেশব নামে। এটা ডক্টর লতা বোথরা তার বইতে এটা দেখিয়েছেন। তাহলে এখানে যে ভগবান আদিনাথ অর্থাৎ ঋষভদেব তিনি সারা পৃথিবী যে ভ্রমণ করেছিলেন তার ঐতিহাসিক প্রমাণও রয়েছে। তো এরপর যাকে শুধু মুনিরা নয় দেবতারাও যার চরণকে পুজো করে সেই ঋষভনাথ জিনেন্দ্র ভগবান সংসার সাগরের জল মানে সংসার সাগর অতিক্রম করা যায় যার দ্বারা সেই ত্রিরত্ন বা রত্নত্রয় সম্যক জ্ঞান, সম্যক দর্শন এবং সম্যক চারিত্র, এই সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চারিত্র রূপ ভাব তীর্থের প্রবর্তন করার পর কল্পান্তকাল পর্যন্ত যা স্থির এবং
জনহিতকারী তীর্থ মানে স্থান তীর্থ ক্ষেত্র তীর্থ প্রবর্তনের উদ্যোগ নিলে, মানে ধর্মতীর্থ স্থাপন হয়ে গেছে, রক্তপ্লয়রীতি ভাবতীর্থ স্থাপন হয়ে গেল, এরপর উনি ক্ষেত্রতীর্থ স্থাপন করবেন। তার জন্যে তিনি স্বাভাবিকভাবেই কৈলাস পর্বতের উপরে আরূঢ় হয়ে গেলেন। কৈলাসে যাব এরকম কোনো তিনি চিন্তাভাবনা করেননি। ভ্রমণ করতে করতেই উনি কৈলাস পর্বতের উপরে আরোহণ করলেন। আর সেই কৈলাস পর্বতের শোভা অসীম, অনুপম শোভার অধিকারী। স্ফটিক মণির শিলাসমূহে অত্যন্ত রমণীয় ছিল সেই কৈলাস পর্বত। সেই কৈলাস পর্বতে আরোহণ করে ভগবান 1000 রাজার সঙ্গে যোগ নিরোধ করলেন। যোগ নিরোধ মানে, যোগ মানে কি? মন, বচন এবং কায়ার প্রবৃত্তি। তো যখন এই সমস্ত প্রবৃত্তি আমরা বন্ধ করে দেব, সেটা হচ্ছে যোগ নিরোধ। এটা তো আর আমরা পারি না, কারণ আমরা শারীরিক প্রবৃত্তি, শারীরিক কাজকর্ম দূর করলেও আমরা মনের যে কাজ সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তো ফলে আমাদের পক্ষে যোগ নিরোধ সম্ভব নয়। অত্যন্ত উচ্চ মার্গের যারা তপস্বী তাদের পক্ষেই যোগ নিরোধটা সম্ভব। তো ভগবান কৈলাস পর্বতে গিয়ে তিনি সেখানে যোগ নিরোধ করলেন। তার সঙ্গে 1000 রাজা ছিলেন এবং শেষ পর্যন্ত 4 অঘাতী কর্মকে নাশ করে, আগেই তো 4 ঘাতী কর্মকে নাশ করেছেন। মোট 8 রকমের কর্ম আছে, 4 হচ্ছে ঘাতী কর্ম, 4 অঘাতী কর্ম। 4 ঘাতী কর্মকে আমরা যদি নষ্ট করতে পারি তাহলে আমরা কেবল জ্ঞানের অধিকারী হতে পারব। তারপরে যে 4টে অঘাতী কর্ম রয়ে গেছে, সেই 4টে অঘাতী কর্মকে যদি নাশ করতে পারি তাহলে আমরা সিদ্ধ হয়ে যেতে পারব, মুক্ত হয়ে যেতে পারব, মোক্ষ লাভ করতে পারব। তো শেষ মুহূর্তে ভগবান কি করলেন? তিনি যোগ নিরোধ করে 4 অঘাতী কর্মকে নাশ করে তিনি মোক্ষ লাভ করলেন। কেমন মোক্ষ লাভ? না, যে মোক্ষের ফল হচ্ছে অনন্ত সুখ। আমরা যেটা প্রথমেই আলোচনা করেছিলাম যে আমরা সংসারে যেটাকে সুখ ভাবি, এটা আসলে সুখ নয়, আপাত সুখ, পরিণামে অত্যন্ত দুঃখদায়ী। কিন্তু এই যে মোক্ষ সুখ, সেই মোক্ষ সুখ অনন্তকাল ধরে চলবে, আর জন্ম মৃত্যু চক্রে ফিরে আসতে হবে না। অর্থাৎ তীর্থঙ্কর ভগবান এখন সিদ্ধ ভগবান হয়ে গেলেন এবং সিদ্ধ লোকে তিনি বিরাজ করতে লাগলেন। তো যখন মোক্ষপ্রাপ্তি হয়ে গেল, পার্থিব শরীরটা তার পড়ে রইল কৈলাস পর্বতে। তো তখন সমস্ত মুনিদের সংঘ, সমস্ত দেবতারা আর ভরত চক্রবর্তীকে সামনে রেখে পৃথিবীর সমস্ত রাজারা তারা এসে অত্যন্ত ভক্তি ভরে গন্ধ, পুষ্প, সুগন্ধিত ধূপ, উজ্জ্বল অক্ষত এবং দেদীপ্যমান প্রদীপের দ্বারা ত্রিজগতের গুরু দেবাদিদেব এইসব দেবের শরীরের পুজো করলেন। তারপর তাকে খুব ভক্তি ভরে নমস্কার করলেন যে হে প্রভু, আমরাও যেন আপনার এই গুণ লাভ করতে পারি, আপনার গুণে আমরা যেন গুণী হতে পারি। তিনি এই ইহলোক ত্যাগ করে সিদ্ধ লোকে বিরাজমান হলেন, লোকের একেবারে অগ্রভাগে। সেখান থেকে আর তাকে ফিরে আসতে হবে না। আর আমরা যারা ভক্ত ছিলাম, মনুষ্য দেবতা সবাই মিলে সে নির্বাণ কল্যাণক উৎসব পালন করা হলো। তার যে ফেলে যাওয়া শরীরটাকে সঙ্গে নিয়ে তার শরীরটাকে পুজো করে আমাদের নির্বাণ কল্যাণক উৎসব পালন করা হলো। তো সেটা যাই হোক, এখন আমাদের
দিগম্বর মান্যতা অনুযায়ী ভগবান ঋষভদেবের যে জীবনী সেটা আমরা সমাপন করলাম। এই ভিডিও সিরিজটা বানাতে গিয়ে অথেন্টিক আমি কিন্তু কিছু সূত্রের সাহায্য নিয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে আচার্য জিনসেন বিরচিত হরিবংশ পুরাণ। এরপর আমরা পরের ভিডিও থেকে আমরা শুরু করব ভগবান ঋষভদেবের জীবনী শ্বেতাম্বর মান্যতা অনুযায়ী। শ্বেতাম্বর গ্রন্থে কিভাবে ঋষভের জীবনী বর্ণিত আছে সেটা পরের ভিডিওতে আসবে। তো ততদিন পর্যন্ত আপনারা একটু ওয়েট করুন, হয়তো 2-1 দিন লাগবে। প্রত্যেককে সাদর জয় জিনেন্দ্র এবং নমস্কার।